আমেরিকার এবং ইসরায়েলের সৈন্যরা এই যুদ্ধটাকে একটা ধর্মযুদ্ধ হিসেবে পরিচালনা করার চেষ্টা করছে। অনেকগুলো গণমাধ্যম এবং ইসরায়েলের গণমাধ্যম, মধ্যপ্রাচ্যের গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম তারা খবর করেছে যে আমেরিকার সৈন্যদেরকে আমেরিকার বিভিন্ন লেভেলের জেনারেলরা বলছেন যে তোমরা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছ, তোমাদেরকে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাঠাচ্ছি, তোমরা যদি মারা যাও তোমরা শহীদ হয়ে যাবা, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে এই যুদ্ধটা ঈশ্বরের পক্ষ থেকে পরিচালিত একটা ঐশী যুদ্ধ। এই যুদ্ধটা হচ্ছে আর্মাগেডন, যেটাকে বলা হয় যে যীশু খ্রিস্টের এই যুদ্ধের পরেই যীশু খ্রিস্ট আবার আসবে দুনিয়াতে। সুতরাং এরকম একটা যুদ্ধের ভবিষ্যৎবাণী যে করা হয়েছিল, তোমরা এখন সেই যুদ্ধের অংশীদারি হচ্ছ। এটা তোমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার। সুতরাং তোমরা যাও, ইরানে এই যুদ্ধ করো, ইরানে এই যুদ্ধ করার মাধ্যমে তোমরা যীশু খ্রিস্টকে ফিরিয়ে নিয়ে আসো। এই মার্কিন সামরিক কর্মকর্তা, ধর্মীয় গোষ্ঠী, বিশেষ করে এভাঞ্জেলিক যে ধর্মীয় গোষ্ঠী, তারা, কিছু রাজনৈতিক ব্যক্তি, কিছু মিডিয়া ভাষ্যকার এই জিনিসটাকেই সামনে নিয়ে এসছে। তারা এটাকে বলছে আর্মাগেডন, যেটা মুসলিমদের জন্য বা ইসলামে যেটাকে হচ্ছে মালহামাতুল কুবরা বলা হয়, যে সবচাইতে বড় এবং বিশ্বের সর্বশেষ যুদ্ধ, যেই যুদ্ধের পরে ঈসা আলাইহিস সালাম আসবে, যেই যুদ্ধের পরে হচ্ছে কি বলে দাজ্জালের আবির্ভাব হবে, এটা হচ্ছে সেই ধরনের একটা যুদ্ধ। এরকম ভাবেই এখন বলা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েলের একজন সৈন্যের যে ভিডিও গতকালকে শেয়ার হয়েছে, সেখানে সে সরাসরি এটা বলছে যে আমরা এই যুদ্ধ পরিচালনা করছি, ইসরায়েলের যে থার্ড টেম্পল গঠন করার প্রতিশ্রুতি আমাদেরকে গড ঈশ্বর দিয়েছে, আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের একেবারে কাছাকাছি চলে এসেছি। সেটার জন্য আমরা যুদ্ধ করছি। এখানে আমরা শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, আর বেঁচে থাকলে আমরা বড় একটা সৌভাগ্যবান সেনাবাহিনীর অংশ হব। আমরা গ্রেটার ইসরায়েল গঠন করার জন্য যুদ্ধ করছি। আমেরিকার এভাঞ্জেলিকরা বলছে যে আমরা যেটার জন্য এই ধর্মকর্ম পালন করি, সেই অতি প্রতীক্ষিত যুদ্ধ আমাদের সামনে চলে আসছে। সুতরাং এখন এটা হচ্ছে সবচেয়ে বড় সেই ধর্মযুদ্ধ। এইদিকে যদিও মুসলিম বিশ্বে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে না দেখলেও, ওইদিকে এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। এবং শুধুমাত্র আজকে না, অন্তত গত 40 বছর ধরে এরকম একটা ধর্মযুদ্ধ মধ্যপ্রাচ্যে হবে। তোমরা সেই ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এভাবে স্টুডেন্টদের, ছাত্রদের, যুব সমাজদের নতুন করে ঢোকা সেনাবাহিনীর মধ্যে সৈন্যদের ব্রেন ওয়াশ করা হয়েছে। মার্কিন সামরিক ধর্মীয় স্বাধীনতা সংস্থা, মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন, MRFF, তারা বলছে যে তাদের কাছে সেনাবাহিনীর মধ্য থেকে সাধারণ সৈন্যরা তাদের কাছে অভিযোগ করেছে যে আমাদেরকে যেই সমস্ত সামরিক কর্মকর্তারা এই যুদ্ধ নিয়ে ব্রিফ করছে এবং আমাদেরকে প্রস্তুত করছে, তারা বলছে যে এই যুদ্ধ হচ্ছে ঈশ্বরের পরিকল্পিত এবং এটা আর্মাগেডনের একটা অংশ। তারা বলছে এটা। তাদের কথা অনুযায়ী একজন সৈন্য অভিযোগে লিখেছেন যে আমাদের কমান্ডার আমাদেরকে বলছেন যে এই যুদ্ধটা হচ্ছে ঈশ্বরের ঐশী প্ল্যান, ঐশী পরিকল্পনা, এবং বাইবেলে বর্ণিত যে আর্মাগেডন সেটার একটা শুরু। এমনকি আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পকে তার সাপোর্টাররা, তার যে সমস্ত ধর্মীয় গুরু আছে, তারা ডোনাল্ড ট্রাম্পকে জনগণের কাছে এভাবেই প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যিশুর দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি, যিনি এই যিশুর আসার পথ উন্মুক্ত করে দিবেন। গতকালকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হোয়াইট হাউসে তাদের যে ধর্মীয় আচার আচরণ এবং সেখানে যে দোয়া অনুষ্ঠান হয়েছে, সেখানেও এভাবেই প্রচার করা হয়েছে। সুতরাং ইরানের বিরুদ্ধের এই যুদ্ধকে তারা শেষ সময়ের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। মার্কিন এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান গোষ্ঠী বলছে যে ইসরায়েলকে কেন্দ্র করে একটা বড় যুদ্ধ শুরু হবে। এটা তো আমরা আগেই বলেছি, এবং এজন্য দেখবেন যে এভাঞ্জেলিক্যাল খ্রিস্টান গোষ্ঠী যারা, তারা কিন্তু ইসরায়েলের এবং ইহুদিদের জায়নবাদের কাছাকাছি খ্রিস্টান হলেও,
কারণ তাদের ধর্মবিশ্বাসে হচ্ছে যে ইসরায়েলকে কেন্দ্র করে একটা বড় যুদ্ধ হবে, যুদ্ধটা হবে মধ্যপ্রাচ্যে এবং এটা মধ্যপ্রাচ্যের সব জায়গায় ছড়িয়ে পড়বে। এই যুদ্ধ করা উচিত, যত দ্রুত এই যুদ্ধ হবে সেই যুদ্ধের পরেই যীশু খ্রিস্টের পুনরাগমন হবে এবং এই ঘটনাগুলো একটা অপরের সাথে যুক্ত। কিছু পশ্চিমা মিডিয়া বিশ্লেষক, সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে বিশ্লেষকরা তারা বলছেন যে এটা আর্মাগেডন না হলেও এটা হচ্ছে সর্বশেষ সময়ের যুদ্ধ। এটা হতে পারে, তাদের কথা হচ্ছে এটা সর্বশেষ সময়ের একটা যুদ্ধ হতে পারে। তাহলে আমরা তিন দিক থেকে দেখছি। একটা হচ্ছে বাইবেলের যে সর্বশেষ টাইম, এভাঞ্জেলিকরা বলছে এটা হচ্ছে আর্মাগেডন, আর আমেরিকার সৈন্যদেরকে বলা হচ্ছে এটা হচ্ছে সেই কি গডের প্ল্যান, যেই পরিকল্পনার পরে যীশু খ্রিস্ট আসবে। এখন এখানে এটার সাথে ইসলামের মালহামাতুল কুবরার কোনো সম্পর্ক আছে কিনা। যেমন ধরেন ইসলামে মালহামাতুল কুবরার কথা আসছে হাদিসে, এবং সেখানে বলা হচ্ছে যে মুসলমানদের প্রধান শত্রু হবে রোমান শক্তি। রোমান শক্তি বলতে এখানে আসলে খ্রিস্টান শক্তিকে বোঝানো হচ্ছে, কারণ সেই সময়ে রোমান ছিল খ্রিস্টান জগতের পরাশক্তি, সেই পরাশক্তিকে বোঝানো হচ্ছে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় পরাশক্তিকে আমেরিকা। যুদ্ধটা হবে কোথায়? ইসলামের মালহামাতুল কুবরার কথা বলেছে সিরিয়া অঞ্চলে। সিরিয়া অঞ্চল বলতে যদি লেভান্ত অঞ্চল বোঝানো হয়, মেজোপোটামিয়া বলতে যে অঞ্চলটা এখন আমরা বুঝি সেটা যদি বোঝানো হয়, তাহলে সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে হচ্ছে লেবানন, জর্ডান, ইরাকের কিছু অংশ, ইরানের কাছাকাছি অংশ, এই জায়গাটাতে। এবং ইসলামের সেই মালহামাতুল কুবরা বলা হচ্ছে এরপরে দাজ্জালের আগমন আসবে, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মেহেদী আসবেন এবং একটা যুদ্ধ হবে। যুদ্ধের পরে হচ্ছে কনস্টান্টিনোপল মানে হচ্ছে ইস্তাম্বুল আবার দখল হবে, মুসলমানরা বিজয় করবে। তার মানে হচ্ছে যে এই মালহামাতুল কুবরা চলার সময় বা তার আগে আগে ইস্তাম্বুল পরাধীন হয়ে যাবে, ইস্তাম্বুল আবার মুসলমানদের অধীন থেকে চলে যাবে, তারপরে আবার মুসলমানদের হাতে আসবে। এটা হচ্ছে হাদিসের কথা। খ্রিস্টান ধর্মের বিষয়টা হচ্ছে যে আর্মাগেডন হবে, সেই আর্মাগেডনের কথাটার উৎস হচ্ছে বুক অফ রিভেলেশন, এবং সেখানে তারা যুদ্ধ করবে কাদের সাথে? খ্রিস্টান বিরোধী বাহিনী। সেখানে মুসলমানদের কথা বলা হয়নি, কারণ তখন তো মুসলমানরা ছিল না। খ্রিস্টান বিরোধী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধটা হবে কোথায়? যুদ্ধটা হবে মেগিদ্দ অঞ্চলে। মেগিদ্দ অঞ্চল বলতে বর্তমান ইসরায়েল ফিলিস্তিন এই যে লেভান্ত অঞ্চল সেটাকে বোঝানো হয়। এবং এটার পরে কি হবে? যীশু খ্রিস্টের প্রত্যাবর্তন হবে। আর ইহুদি ধর্মের কথা অনুযায়ী এটা হচ্ছে গগ ম্যাগগ যুদ্ধ। গগ ম্যাগগ যুদ্ধ অর্থাৎ একেবারে সর্বশেষ বৃহৎ যুদ্ধ। এবং এই যুদ্ধের কথা কোন উৎসতে আসছে? ইহুদি ধর্মের এজেকেল উৎসতে। এবং সেখানে তাদের সবচেয়ে বড় শত্রু হবে গগ এবং তার মিত্ররা। এবং এটাকে তারা এভাবে বলে যে আমালিকা। ইহুদিদের ঐতিহাসিকভাবে আছে যে আমালিকাদের বিরুদ্ধে ইহুদিরা যুদ্ধ করবে এবং আমালিকাদের শিশু নারী সব হত্যা করা যায়। নেতানিয়াহু গাজায় যে যুদ্ধ পরিচালনা করেছে তখনও সে বলছে যে গাজায় যারা আছে সব আমালিকা, এদেরকে মেরে ফেলো। এখন ইরানের ক্ষেত্রে সে এটা কথাটা বলছে যে এরা সব আমালিকা, তোমাদের শেষ করে দাও। এবং এই যুদ্ধ হবে কোথায়? এই যুদ্ধ হবে ইসরায়েল অঞ্চল। এখন ইসরায়েল অঞ্চল বলে অনেকগুলো জায়গা। এবং এই যুদ্ধের পরে কি হবে? এই যুদ্ধের পরে মসিহের যুগের শুরু হবে। মসিহের যুগ, মসি বলেন, যীশু খ্রিস্ট বলেন, আর হচ্ছে এই ইসলামের যে কি বলে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন বলেন বা ইমাম মেহেদীর আসা বলেন, এই জিনিসগুলোকে প্রায় কাছাকাছি টাইপের হিসাব করা হয়।